আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় ইবাদতে অলসতা দূর করার উপায়সমূহ। ইবাদতের ভিতরে যে অলসতা রয়েছে, এই অলসতা দূর করার উপায় নিয়ে আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে সংক্ষিপ্ত সময়ে আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, শয়তান আমাদেরকে চতুর্মুখে ঘিরে আছে। চতুর্দিকে শয়তান আমাদেরকে দ্বীন ইসলাম থেকে, হেদায়েতের পথ থেকে ফিরিয়ে রাখার জন্য সব সময় নিয়োজিত রয়েছে। এই জন্যে আমরা আমাদের মাঝে অনেক সময় দেখা যায় যে একটা মানুষ একটা সময় অনেক খারাপ ছিল, হঠাৎ করে দেখা যায় সেই লোকটি ভালো হয়ে গিয়েছে। আগে কোনোদিন মসজিদের ধারে কাছেও আসতো না, কিন্তু দেখা যাচ্ছে ইদানিং মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করছে, ভালো ভালো কথা বলছে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করছে, মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করছে। কিন্তু 1 মাস 2 মাস 3 মাস পর আবার দেখা যায় সেই লোকটা আবার সেই পূর্বের জগতে আবার ফিরে যায়। আবার সে শয়তানের প্ররোচনায় পড়ে সে যে ইবাদতগুলি করত, সেই ইবাদতের ভিতরে শয়তান অলসতা ধরিয়ে দিয়ে তাকে তার দিন থেকে আবার সে কি অন্যদিকে নিয়ে চলে যায়। এটা কেন? তার কারণ হচ্ছে শয়তান একদিক থেকে তাকে প্ররোচিত করে, আর একদিক থেকে ইবাদত করতে করতে ইবাদত করার মধ্যে অলসতা চলে আসে, যার কারণে সেই ব্যক্তিটা আবার ভালো থেকে আবার পূর্বের সেই খারাপ পথে চলে যায়। অথবা আমাদের মাঝেও মাঝে মাঝে দেখা যায় যে 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করছি, কিন্তু অনেক সময় কাজের চাপে বা কোনো একটা ব্যস্ততার কারণে আমরা কি করি, 1 ওয়াক্তের সালাত আরেক ওয়াক্তে যায়। জোহরের সালাত আসরের সময় যে আদায় করতে হয়, তো এটা কেন? আমাদের মাঝে অলসতা চলে আসে, বা দেখা যাচ্ছে যে আরেকটু পর পড়ি, এভাবে পড়তে পড়তে দেখা যাচ্ছে একটু পর বলতে বলতে সেই ইবাদতটার ভিতরে অলসতা চলে আসে। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে ইবাদতে অলসতা দূর করার উপায়গুলো নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণ সময় আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, ইবাদতে অলসতা দূর করার উপায়ের ভিতরে 1 নম্বর উপায় হচ্ছে আল্লাহর সাহায্য কামনা করা। 1 নম্বর উপায় আল্লাহর সাহায্য কামনা করা। কারণ আল্লাহর সাহায্য এটা এমন একটা মাধ্যম, আমরা যে কোনো কাজ করি না কেন, সেই কাজের ভিতরে যদি আল্লাহর সাহায্য না থাকে, তাহলে কশ্চিন কালেও সে কাজটা সম্পন্ন করা আমার বা আপনার পক্ষে সম্ভব নয়। আমরা অনেক সময় ইচ্ছা করি, যে আমি এই কাজটা করার ইচ্ছা করেছি, বা এই দিকে যাওয়ার আমি ইচ্ছা করেছি। তো ইচ্ছাটা 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে
বান্দার ইচ্ছা, আরেকটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। এমন কতগুলি কাজ আছে আমি ইচ্ছা করি নাই কিন্তু হয়ে গিয়েছে। এটা কেন? কারণ আল্লাহ ইচ্ছা করেছে। আল্লাহ ইচ্ছা করেছে বান্দা যদি কোনো একটা কাজ করার ক্ষেত্রে বান্দা যদি ইচ্ছা করে আর আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে সেই কাজটা করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ ইচ্ছা করেছে, একটা কাজ করার আল্লাহ ইচ্ছা করেছে, কিন্তু বান্দা যদি ইচ্ছা নাও করে তারপরেও সেই কাজটা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম যে ইবাদতে অলসতা দূর করার উপায় 1 নম্বর হচ্ছে আল্লাহর সাহায্য কামনা করা। সূরা হুদের 88 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া আমি কোনো একটা কাজ সম্পন্ন করতে পারবো না। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা কাজ করার সাহায্য না করে। সম্মানিত উপস্থিতি, আমরা ইবাদত করছি, কিন্তু সেই ইবাদতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করছেন, যার জন্য আমি ইবাদত করার শক্তি পাচ্ছি। পৃথিবীতে আমার মতো হাজার হাজার মানুষ পৃথিবীতে ঘোরাফেরা করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করছে না, যার জন্য সে ব্যক্তিটা মসজিদে এসে সালাত আদায় করতে পারছে না। এই জন্য আল্লাহর সাহায্য এটা বড়ই একটা মাধ্যম। এই জন্যেই আবু দাউদের বর্ণনায় একটা হাদিস এসেছে, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন। ধরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া মুআজ, ওয়াল্লাহি ইন্নী লাউ উহিব্বুকা, ওয়াল্লাহি ইন্নী লাউ উহিব্বুকা। দুইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। হে মুআজ, আমি তোমাকে আল্লাহর কসম আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উসিকা ইয়া মুআজ, হে মুআজ, তোমাকে আমি একটা ওসিয়ত করব, তুমি সেই ওসিয়তটা অবশ্যই পালন করবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকা ইয়া মুআজ, হে মুআজ, তোমাকে আমি এখন একটা ওসিয়ত করব, সেই ওসিয়তটা অবশ্যই তুমি পালন করবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওসিয়তটা বলছেন, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন। হে মুআজ, তুমি যখনই সালাত আদায় করবে, প্রত্যেক সালাতের সালাম ফিরার পূর্বে তুমি অবশ্যই এই দোয়াটা পাঠ করবে। তুমি এই দোয়াটা না পাঠ করে হে মুআজ কখনোই তুমি সালাত শেষ করে দিও না। আমি তোমাকে ওসিয়ত করছি, প্রত্যেক সালাতের সালাম ফিরার পূর্বে তুমি আল্লাহর কাছে এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, আমি যেন তোমার জিকির আজকার করতে পারি, ওয়া শুকরিকা, আমি যেন তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ, আমি যেন তোমার ভালো ভালো ইবাদতগুলো করতে পারি। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করলেন, হে মুআজ, এই দোয়াটা না পড়ে তুমি কখনোই সালাত শেষ করে দিও না। সম্মানিত উপস্থিতি, উক্ত দোয়াটিতে এটাই প্রমাণিত হচ্ছে যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর সাহায্য চাইতে বলছে। কারণ আল্লাহ যদি সাহায্য না করে তাহলে আমি আল্লাহর জিকির আজকার করতে পারবো না, আল্লাহর ইবাদত বান্দিগি করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এজন্যে ইবাদতের ভিতরে অলসতা দূর করার 1 নম্বর উপায় সেটি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। হে আল্লাহ, আমি ইবাদত করছি, কিন্তু কখনোই যেন এই ইবাদত থেকে যেন আমি বিচ্যুতি না হয়ে যায়, শয়তানের প্ররোচনায় পড়ে যেন আমি এই ইবাদত যেন ছেড়ে না দেই। এভাবে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে।